তবে অনুরোধ করি জনাব তারেক রহমান ভাই, আপনার উদ্দেশ্য, আপনার প্ল্যান আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনার এই কথা সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কথা বলেন না কেন? জনাব তারেক রহমান তারা যে মহাসমাবেশ করেছে, সেই সমাবেশের মধ্যে ঘোষণা দিয়েছে আগামীর বাংলাদেশ চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা দিয়ে, নীতি আদর্শ দিয়ে। তিনি যে নীতি আদর্শ দিয়ে মদিনা চালিয়েছেন, সেই আদর্শ দিয়েই বাংলাদেশ চলবে। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি সেটাই চলে আমাদের কোনো দুঃখ নাই। কথা বলেন না কেন? যে দল কোরআন নিয়ে সংসদে যাবে, সে দলের সঙ্গেই আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? তবে অনুরোধ করি জনাব তারেক রহমান ভাই, আপনার উদ্দেশ্য, আপনার প্ল্যান আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনার এই কথা সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কথা বলেন না কেন? তবে অনুরোধ রেখে যাই আপনাদের কাছে, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে, তার দলের জন্য আমি অনুরোধ রেখে যাই, পাথর মেরে আর গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা আগে বন্ধ করতে হবে। কথা বলেন না কেন? এসব অন্যায় বন্ধ করতে হবে, দখলদারি বন্ধ করতে হবে। কথা বলেন না কেন? এসব বন্ধ করে দেন, কোরআন নিয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলায় আমরা সবাই আপনাদের সঙ্গে এক হয়ে যাব। কথা বলেন না কেন? ওনার একটি কথা, কয়েক সেকেন্ডের কথা সারা দেশের নয়, সারা পৃথিবীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। উনি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি আদর্শ, সেই আদর্শ দিয়ে বাংলাদেশ চালাতে চাই। কবুল করুন আল্লাহ বলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআন দিয়ে যদি আমাদের জীবন চলে, আমাদের সমাজ চলে, আমাদের রাষ্ট্র চলে, তাহলে মনে রাখবেন এই দেশের আইন কোনোদিন পরিবর্তন হবে। আরো জোরে বলেন হবে। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, বাংলাদেশ যে সংবিধান দিয়ে চলে, যে গণতন্ত্র দিয়ে চলে, 53 বছরে এই যে সংবিধান লেখা হয়েছে ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই 53 বছরের মধ্যে 13 বার পরিবর্তন হয়েছে। কতবার বলেন? ইতিহাস বলছি, কয়বার পরিবর্তন হয়েছে? 13 বার পরিবর্তন হয়েছে। কিন্তু এই কোরআনই যদি আমাদের সংবিধান হয়, কিয়ামত পর্যন্ত কারো পরিবর্তন করার দুঃসাহস আছে? কথা বলেন না কেন? এজন্য এই কোরআন হোক আমাদের জীবনের আইন ব্যবস্থা। চাই কি চাই না? আমাদের জীবন চলুক, আমাদের রাষ্ট্র চলুক, আমাদের সংসার চলুক, আমাদের ব্যবসা চলুক, সব কিছু চলুক এই কোরআন দিয়ে। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন, কোন মুসলমান মুমিন ইমানদার ব্যক্তি, সে যদি মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই জমিন পরিচালিত হোক, এটা চায় না। কথা বোঝেন? আপনারা কে কোন দল করেন এটা আমি জানি না, সেটা করতেই পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কোরআনের কথা বলছি, ইমানের কথা বলছি, এটা একটু শোনেন। যেহেতু আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কে কোন মতাদর্শের থাকতে পারেন, কথা ঠিক কিনা? আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না, এটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। কিন্তু ইমানের একটা হিসাব আছে এখানে। আপনি মুসলমান যেহেতু, আপনি যেহেতু ইমানদার, আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে যে মুমিন দাবি করে, যে মুসলমান, যে তাওহীদের স্বীকৃতি দিয়েছে, সে যদি এটা না চায় আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনটা পরিচালিত হোক, এটা চায় না, এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলুক, এটা চায় না। আমার রাসূল বলেছেন সে নামে মুসলমান হতে পারে, তার মাথায় টুপি নয় পাগড়ি থাকতে পারে, তার গায়ে জুব্বা থাকতে পারে, কিন্তু তার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন, এটাকে বাস্তবায়ন করার চেষ্টার দরকার আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? এটাই রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন বান্দারে, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা
আমার রসুল বলেন, পৃথিবীর মধ্যে যেখানে মুমিন বান্দারা, বিশ্বাসীগণ যারা, কয়েকজন ব্যক্তি সমবেত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয়, যে আলোচনা করে আর যারা সমবেত হয়ে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন, যতক্ষণ তারা বসে থাকে রব তাদের ওপর ততক্ষণ রহমত আর বরকত নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে যেখানে থাকে, আল্লাহর জিকির যেখানে হয়, সেখানে হতে পারে কোরআনের তেলাওয়াত, হতে পারে নামাজ, হতে পারে সৎ পরামর্শ, যেটাই হোক না কেন, হতে পারে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে সমবেত হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা তাদেরকে বেষ্টনী করে রাখেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বেষ্টনী করে রেখেছেন কে বলেন? আরো জোরে বলেন কে? রহমত দান করছেন কে? শুধু তাই নয়, আমার রসুল বলেন, রবের পক্ষ থেকে একটা স্পেশাল রহমত রয়েছে, যেটাকে বলা হয় সাকিনা। এই সাকিনা তাদেরকেই দেওয়া হয়। আপনারা বাসাতে মেহমান দাওয়াত করেন, অনেক অনুষ্ঠানে, অনেক বড় হয়তো অনুষ্ঠান করছেন, সেখানে স্পেশাল কিছু মেহমান থাকে, তাদের বসার জায়গা আলাদা থাকে, ঠিক কিনা? তাদের খাওয়ার ব্যবস্থা আলাদা থাকে, ভিআইপি পার্সন থাকে না? মনে করেন বিশাল বড় একটা অনুষ্ঠান হচ্ছে, মজলিস হচ্ছে, নেতা খেতা যারা আছে ওরা কি ওই যেখানে সেখানে বসবে? মানে বসবে না, কথা ঠিক, বসানো যাবে না, তাদের সম্মান আছে না? তো ভিআইপি, তাদেরকে ভিআইপি আসন দেওয়া হয়, ভিআইপি খানা দেওয়া হয়, ভিআইপি সম্মান দেওয়া হয়, ঠিক কিনা? এটা কেন দেওয়া হয়? তারা সম্মানিত, তাদের কাছে, কর্তৃপক্ষের কাছে তারা সম্মানিত। ঠিক পৃথিবীর বুকে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন যারা রিসার্চ করে, কোরআনের পিছনে যারা সময়কে কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা হচ্ছে ভিআইপি নয়, ভিভিআইপি। বলে আল্লাহু আকবার। তারা সম্মানিত উপস্থিতি। তাফসীর হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। শুনবো, আমল করব, পারবো তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে বলছেন 36 নং আয়াতে, ইন্না, নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর, মাসসমূহ, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। কার নিকটে বলেন? এই যে আপনারা মাস গণনা করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি আছে না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, আরবিতে, বাংলাতে, এই যে মাসের গণনা করেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাসের গণনাটা কোথা থেকে এসেছে, কই থেকে পেলেন আপনারা? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে মাসের গণনা করেন, বলেন তো এক বছরে কয় মাস থাকে? বুঝিচ্ছেন না আপনারা? আমি কি ইংরেজিতে বক্তব্য দিচ্ছি নাকি? তো হ্যাঁ কিছু তো কবেন, একে পাথরের লাগান হয়ে আছেন যে। ওই যে দুর্গাপুর বাজারত কাপড় বিক্রি করে না, 3 পিস গাওয়ার, শার্ট গাওয়ার ইঙ্কেরা থসে উঙ্কা হয়ে আছে, ও লড়াচড়া নেই, আছে না? পুতুল হয়ে আছেন কেন? লড়াচড়া করেন। বছরের মধ্যে কয়টা মাস থাকে? জোরে বলেন। 12 মাস। এই তো ভাল লাগিচ্ছে, কয় মাস? 12 মাস। এই 12 মাস কোথা থেকে আসলো? কে দিল? কে আবিষ্কার করছে এটা? কোন সরকার? কে আবিষ্কার করছে? জোরে বলেন কে? আপনাদের মধ্যে সন্দেহ হচ্ছে, হুজুর ইনকা কথা তো জীবনে শুনিনি। এই 12 মাস আমরা জানি আগে থেকেই আছে, কথা ঠিক কিনা? কিন্তু কে দিল এটা? দিছে কে? জোরে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহ, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। কার নিকটে বলেন? একটু জোরে বলতে হবে, কার নিকটে? ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। আমরা বললাম, আল্লাহ আপনার নিকটে মাস সমূহ কয় মাস? রব বলেন, ইসনা, 2, আশার, 10, 10 আর 2 কত হয়? জোরে বলেন, আরো জোরে, সাউন্ড বাড়াও, জোরসে বলো। এই ওই পার্কের এইদিকে এইদিকে, এই পিচ্ছের এইদিকে, দেখ দৌড় মারছে। 12 মাস। বাবা আসো, তোমরা এখানে আসো, ওয়েলকাম। বাবুরা চলে আসো, তোমাদের জন্য ওয়াজ আছে, সুন্দর সুন্দর ওয়াজ আছে, বাবা আসো। সম্মানিত ভাইরা আমার, বলেন তো বছরে কয় মাস? 12 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনদাল্লাহ হিসনা আশার শাহর, 2 আর 10, আশার শাহর মাস। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, একটু মিলিয়ে নেন, মাস সমূহ হলো গণনার দিক দিয়ে 12 মাস। কয় মাস বলেন? জোরে বলেন। তার মানে এই 12 মাস রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পূর্বেই তিনি এই পৃথিবীর মানুষের গণনার জন্য, হিসাব রক্ষার জন্য, মানুষ কিভাবে হিসাব নিকাশ করবে, কিভাবে তার ব্যবসার হিসাব করবে, কিভাবে তার সংসারের হিসাব করবে, রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বেই তিনি অনেক সুন্দর করে এই সব কিছু আমাদের জন্য ধার্য করে দিয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এখনো মানুষ সৃষ্টি হয় নাই। রব্বুল আলামিন, আমরা পৃথিবীতে আসি নাই, পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই। একটু খেয়াল করেন, পৃথিবী এখনো সৃষ্টি হয়নি। পৃথিবী এখনো সৃষ্টি, এই পৃথিবী সৃষ্টির পূর্বে ছিল এই পৃথিবীতে পানি, শুধু পানি আর পানি। কি ছিল বলেন? জোরে বলেন। পানি ছিল সর্বদিক দিয়ে, শুধু পানি আর পানি, কোথাও কোনো মাটি ছিল না। এই মাটি কোথা থেকে আসলো? আমরা বললাম, রব্বুল আলামিন আপনি যে 12 মাস আমাদেরকে দান করেছেন, এই 12 মাস আমরা কোথায় পেলাম? রব্বুল আলামিন বলেন, ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ, বান্দা তো আমার কিতাবের মধ্যে আছে। আল্লাহর কিতাবের নাম কি বলেন? আরো জোরে বলেন, আল্লাহর কিতাবের নাম কি? ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলে আমার কিতাবের মধ্যে আছে। আমরা বললাম, আল্লাহ আপনার কিতাবের মধ্যে আপনি লিখে দিয়েছেন কোথায়? রব্বুল আলামিন বলেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে। আমরা কোরআন খুললাম, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমরা পেয়ে গেলাম। রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করলাম আবার, ও রব্বুল আলামিন আপনি যে 12 মাস দান করেছেন, এটা কবে থেকে দিয়েছেন একটু বলেন? এটা কবে লিপিবদ্ধ করেছেন, কবে ধার্য করেছেন? রব বলেন, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে আসমান জমিন সৃষ্টিকারী কে? আরো জোরে বলেন কে? একটু ব্যাখ্যা শোনেন। রব বললেন, ফি কিতাবিল্লাহ, বান্দাই 12 মাস আমি উল্লেখ করেছি আমার পবিত্র কোরআনের মধ্যে। এই জন্য আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শুরু করে, কোরআন অবতীর্ণ থেকে নিয়ে শুরু করে 1450 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো বিজ্ঞান, কোনো আবিষ্কারক, কোনো বিজ্ঞানী, কোনো লেখক, কোনো গবেষক, কোনো সাহিত্যিক, কোনো কবি এই 12 মাসকে পরিবর্তন করতে পেরেছে? কথা বলেন না কেন? আজকের বিজ্ঞান যদি চেষ্টা করত এই 12 মাসকে পরিবর্তন করে আমরা 13 মাস বানাবো, অথবা 1 মাস মাইনাস করে 11 মাস বানাবো, তারা কি পারতো না? পারতো না? এত কিছু তারা করছে, এই সামান্য একটা কাজ করতে পারতো না? পারতো, কিন্তু পারবে না। তার কারণ হচ্ছে এটা উল্লেখ আছে কোরআনে। কোথায় বলেন? জোরে বলেন, কোথায়? আর কোরআনের মধ্যে যা কিছু আছে, এই কোরআন পরিবর্তন করার শক্তি এই পৃথিবীতে কারো আছে? জোরে বলেন। কোন আয়াত তো দূরের কথা, কোরআনের একটা জের ও জবর তো দূরের কথা, কোরআনের একটা নোক্তাও পরিবর্তন করার দুঃসাহস এই পৃথিবীতে কারো নাই। কথা বলেন না কেন?
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহু আকবার। রব বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করেছিলাম এই 12 মাস কোথায় আছে? রব বলেন এই 12 মাস আছে কোরআনের মধ্যে। কোথায় আছে? এই জন্য কোরআন পরিবর্তন নয়, অপরিবর্তিত। কথা বলেন না কেন? এই জন্য এটাকে কেউ পরিবর্তন করতে পারবে? জোরে বলেন পারবে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে আপনাদের কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তৎকালীন মক্কার একজন ইহুদি, একজন মুশরিক, এই কোরআন যখন অবতীর্ণ হয় আল্লাহর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কবিতাগুলো বলো মিলিয়ে মিলে কি জানি বলো, আমরা বুঝি না। আমার তো এই কথাগুলোর মধ্যে সন্দেহ হয়, তোমার কোরআনের আয়াতের প্রতি আমাদের সন্দেহ হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলা শেষ, জিবরাইল হাজির হওয়া শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো রাসূল, আপনার মন খারাপ কেন? আপনি চিন্তিত কেন? মক্কার মুশরিকেরা আপনার কোরআন নিয়ে কটূক্তি করেছে, মক্কার কাফিরেরা আপনার কোরআন নিয়ে কটূক্তি করেছে। আপনার রব সেটা দেখেছে, আপনার রব সঙ্গে সঙ্গে জবাব পাঠিয়েছে। আপনার রব জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রব জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। এই কোরআন নিয়ে কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে, আমল থাকবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এজন্য এই কোরআন হচ্ছে অপরিবর্তিত। এই কোরআন কেউ পরিবর্তন করার সাহস পাবে? একটা জের ও জবর তো দূরের কথা, এই কোরআনের একটা নোক্তা বিসমিল্লাহর যে বা আছে, এই বাকে পরিবর্তন করার দুঃসাহস এই পৃথিবীতে কারো নাই। ঠিক কিনা? কেউ পারবে না এই কোরআনকে পরিবর্তন করতে। ভাইরা আমার, এই জন্য এরপরে রব্বুল আলামিন বলেন, আমরা বললাম রব্বুল আলামিন এই 12 মাস আপনার কালামুল্লাহর মধ্যে আছে, আপনার কোরআনের মধ্যে আছে, আমরা পেয়েছি ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ তিনি বলেন আমার কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে, আমরা পাইছি না? এজন্য 12 মাস কোথায় আছে বলেন তো? কোরআনে। কোথায় আছে? কোরআনে। আমরা বললাম রব্বুল আলামিন এই 12 মাস আপনি কবে থেকে ধার্য করেছেন, কবে থেকে লিপিবদ্ধকরণ করেছেন? রব বলেন এই 12 মাস আমি লিপিবদ্ধকরণ করেছি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম রব্বুল আলামিন আসমান এবং জমিন আপনি কবে সৃষ্টি করেছেন, কয় দিনে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। সাউন্ড হলো না, আরো চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের আওয়াজ সাউন্ডলেস যদি হয়ে যায়, ডাউন হয়ে যায়, ইসলাম ডাউন হয়ে যাবে। কথা বলেন না কেন? ইসলামের বিজয় হবে কি দিয়ে? ঈমান দিয়ে, ঈমানের দীপ্ত দিয়ে। ইসলামের বিজয় সামরিক শক্তি দিয়ে হয় না, বন্দুকের শক্তি দিয়ে হবে না, জনবলের শক্তি দিয়ে হবে না। ইসলামের বিজয় হবে কি দিয়ে জানেন? ঈমানের শক্তি দিয়ে। কি দিয়ে বলেন? ঈমানের শক্তি দিয়ে ইসলামের বিজয় হবে। এজন্য মুসলমানের আওয়াজ থাকতে হবে অনেক উঁচু, না নিচু? জোরে বলেন। পুরুষের আওয়াজ থাকবে উঁচু, হুঙ্কার থাকতে হবে হযরত ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? যদি ওমরের মতো হুঙ্কার থাকে, পৃথিবীর সকল নাস্তিক, মুরতাদ, রাম বাম দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিদ্বেষীরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা জমিন থেকে পালাতে বাধ্য হবে। আজকে দুঃখ লাগে এই রামবাম নাস্তিকগুলোই আমাদেরকে পরিচালনা করে, অথচ আমাদের কাছে এমন একটি গ্রন্থ রয়েছে, এমন একটি সংবিধান রয়েছে যেদিকে আমরা যেতেই পারি না। দুঃখজনক বিষয়। কথা ঠিক কিনা? কোরআনের মধ্যে কি নেই বলেন? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত,
এই পৃথিবীতে যা কিছু দরকার হবে, যা কিছু প্রয়োজন হবে, আমি রব্বুল আলামিন মানুষের জন্য, এই পৃথিবীর জন্য সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। এতটুকু সুবহানাল্লাহর আওয়াজ 10 টাকা দিলে আর জোরে বললেন হেনি, আমার বিশ্বাস টাকার 10টা হাতত দিলে আর জোরে সুবহানাল্লাহ বললেন হেনি। আল্লাহ তাআলা সব কিছুই কোরআনের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই পৃথিবীতে যেটা দরকার অথচ কোরআনে নাই, এটা হতে পারে? আরো জোরে বলেন হতে পারে। তার কারণ সব সমস্যার সমাধান কোথায় আছে বলেন? আরো জোরে বলেন কোথায়? এজন্য রব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। রব বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। এই পৃথিবী আমি 6 দিনে সৃষ্টি করেছি। কয় দিনে বলেন? এর ব্যাখ্যা অনেক লম্বা রয়েছে, আমি সেদিকে যাব না। কোন দিনে কি সৃষ্টি করেছেন আপনার ইতিহাস অনেকে জানেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে হুকুম দিয়ে দিলেন, ও পৃথিবীর পানি সব কিছুই নিচে চলে যাও, এটা জমিন হয়ে যাও। সমস্ত পানিগুলো নিচে চলে গেল। পৃথিবীকে হুকুম দেওয়া হলো, সমস্ত পানি একেবারে অতল গহীনে চলে গেল। আপনারা দেখেছেন এই যে জমিতে যখন পানি দেয় ইঁদুরের গর্ত থাকে না, যেদিক দিয়ে পানি ঢুকে যায় সেখানে মাটির একটা প্রলেপ পড়ে যায়, একটা পলি পড়ে যায়, ঠিক কিনা? ময়লাগুলো সেখানে গিয়ে জমাট বাঁধে। সমস্ত পানি যে জায়গা দিয়ে নিচে চলে গেল সেখানে মাটির একটা সূচনা হয়ে গেল, সামান্য একটু উঁচু হয়ে গেল, মাটির একটা প্রলেপ পড়ে গেল, বালি কোনার একটা প্রলেপ পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামান্য প্রলেপ উঁচু জায়গাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা বানিয়ে দিলেন। কোন জায়গা? হ্যাঁ, ঘুম পাড়িচ্ছে পৃথিবী। পৃথিবীর সমস্ত পানি, এ তো পানি ছিল, ঠিক কিনা? নিচে কি আছে বলেন তো? পানি। এত অহংকার মানুষের, সামান্য নাড়া দিলে কি, এই যে ভূমিকম্প হয় না, কি অহংকার, কি গরম, থাকা যায় না, ঠিক কিনা? অথচ একটু নাড়া দিলে, হেলে দুলে সব ভেঙে চুড়ে কি হয়ে যায়? চুরমার হয়ে যায়। তো এই পৃথিবী তো আগে পানি ছিল, এই পানিটা যে নিচে গেল, যে জায়গা দিয়ে নিচে গেল সেখানে একটু মাটির সূচনা হলো। আল্লাহ সেই মাটিকে, উঁচু জায়গাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হিসাবে নির্ধারণ করে দিলেন। কোন জায়গা? সেই জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার বলেন। সেটাই হয়ে গেল আল্লাহর ঘর। সেখান থেকে আস্তে 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 ক্রমাগতভাবে মাটি বিস্তার লাভ করলো। বান্দায় খারার মাটিও হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বগুড়া জেলাও হয়ে গেল। সারা পৃথিবী মাটিতে রূপান্তর হয়ে গেল। এই মাটি যখন সৃষ্টি হয়ে গেল, এই মাটি নাচে আর দোলে, মাটি নড়াচড়া করে। রব্বুল আলামিন বলেন, মাটি থেমে যাও। আল্লাহ তাআলা যখন দেখলেন এই জমিনে আমার বান্দারা চলাফেরা করবে, এই মাটি যদি হেলে দুলে নাচে, মানুষ তো থাকতে পারবে না, পড়ে যাবে, ঠিক কিনা? মানুষ পড়ে যাবে। রব্বুল আলামিন চিরস্থায়ী ভাবে এই মাটিকে পেরেক মেরে দিলেন কি দ্বারা? ওয়াল জিবালা আওতাদা। উঁচু উঁচু পাহাড় দ্বারাই জমিনকে পেরেক হিসাবে গেড়ে দিলেন। কি আশ্চর্য, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। এই পৃথিবী যেন হেলে দুলে না নাচে, রব্বুল আলামিন একটা পেরেক মেরে দিলেন পাহাড় দ্বারা। কি দ্বারা? বিজ্ঞান গবেষণা করে দেখেছে, পাহাড় যতটুকু উঁচুতে থাকে, জমিনের ওপরে যতটুকু থাকে, তার চাইতে হাজার হাজার গুণ নিচে তার স্তম্ভ থাকে। আল্লাহু আকবার বলেন। যতটুকু জমিনে দেখেন উঁচু উঁচু পাহাড়, তার চাইতে হাজার হাজার গুণ নিচে এর কি থাকে? গভীরতা থাকে। আল্লাহু আকবার। এই জমিনটাকে ধরে রেখেছেন। রব বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, মিনহা আরবাতুন হুরুম। এই যে 12 মাস আমি দিলাম, এই 12 মাসের মধ্যে রব্বুল আলামিন 4টি মাস দিয়েছেন, অনেক সম্মানিত 4টি মাস। কয় মাস?
তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। এই যে রজব মাস চলছে, এই রজব মাস কোরআনের মধ্যে রজব মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। রজব মাস সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য ধারণা দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কি কি আমল করেছেন শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? রজব মাস চলছে, আমি রজব মাসের কিছু আমল দিয়ে যাব, আপনারা করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। এ কারণে রোজা রাখতেন যাতে রমজান মাস আসলে রোজা রাখলে যেন শরীর খারাপ না হয়। এজন্য আগে 2-4টা রোজা রাখতেন যাতে করে রমজান মাসের রোজাটা সহজ মনে হয়। কত সুন্দর! এজন্য নাম্বার 1 আমল, নাম্বার 1 মা বোনদের উদ্দেশ্যে বলছি, বেশি বেশি রোজা রাখবেন, নামাজ সহ না নামাজ বাদ দিয়ে? জোরে বলেন। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে, ওই রোজার দাম আছে? খবরদার। 1 নম্বর আমল, বেশি বেশি আপনারা এ মাসে যত পারেন, মাস তো শেষের দিকে চলে গিয়েছে, বেশি বেশি নফল রোজা রাখবেন এবং শাবানের দিকে রোজাটা আস্তে আস্তে কমিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি এই নফল রোজাগুলো রজব এবং শাবানে বেশি বেশি করতেন। আর বেশি বেশি নাম্বার 2 আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আমিন। বেশি বেশি বলবেন মোনাজাতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আমাদের রব, ফি আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বেশি বেশি বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বেশি বেশি বরকত। কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে? রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছিয়ে দাও, আমিন। রমজান মাস আসতে আসতে দুনিয়া থেকে অনেকে চলে যাবে, ঠিক কিনা? এজন্য রমজান মাসটা আমাদের নসিবে আছে না নাই আমরা কি জানি? আরো জোরে বলেন, জানি। রমজান মাস আমাদের নসিবে আছে কিনা জানি না। গত বছর অনেকেই মাহফিলে ছিল, কিন্তু আজকে তারা পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই। তাদের চেহারাগুলো মনে আছে, তাদের কথাগুলো আমাদের মনে আছে। এই গ্রাম থেকে অনেকে চলে গিয়েছে, আমি অনেক সময় খবর পেয়েছি। এই গ্রামের অনেক মানুষ যারা আমাকে মোহাব্বত করতো, ভালোবাসতো, তারা আজকে কবরে শুয়ে আছে। এজন্য বলছি, রমজান মাস আসতে আসতে অনেকে চলে যাবেন। ভাই আমার, কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকদিন ফজরের নামাজের পরে বের হলে শোনা যায়, চতুর্দিক থেকে আওয়াজ আসে, অমুক গ্রামের অমুক ব্যক্তি রাত এতটা ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের সময় জানাজার নামাজের এলান হয়ে যাচ্ছে। এজন্য আমাদের হতে পারে কি পারে না বলেন? জোরে বলেন। বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? এই যে ভবিষ্যতের জন্য টাকা কামাচ্ছেন, বিল্ডিং করেছেন, জমি কিনেছেন, ভবিষ্যৎ কি? একজন মানুষের ভবিষ্যৎ, সত্য ভবিষ্যৎ কি জানেন? তার কারণ ভবিষ্যতে আপনার টাকা হতেও পারে, নাও পারে, আপনার জমি কিনা হতেও পারে, নাও পারে, আপনার বিল্ডিং করা হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার মৃত্যু হবেই হবে। এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এজন্য মানুষের ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। ভবিষ্যৎ বলতে কিছুই নাই, ভবিষ্যৎই হচ্ছে মৃত্যু। কথা বলেন না কেন? একজন মানুষের ভবিষ্যৎ যেটা সত্য সেটা হচ্ছে মৃত্যু। টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো কি বলেন? এজন্য একটা দিন সময় আসবে, আপনার আমার নামটা মসজিদের মাইক থেকে আলান হয়ে যাবে, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? জোরে বলেন। একদিন আপনার নাম মসজিদের মাইকে এলান হবে, এটা সত্য, এটা মিথ্যা নয়। এটা কি বলেন? এটা 100% সত্য। এটা কত পার্সেন্ট সত্য বলেন? 100% সত্য। এজন্য ভাইরা আমার, নামাজকেও ছেড়ে দিবেন। জোরে বলেন।
পরিবারকে নামাজের কথা বলবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, সন্তানকে নামাজের কথা বলবেন। তার কারণ তারা যদি নামাজ না পড়ে এর দায়ভার আপনাকে নিতে হবে। কিয়ামতে তারা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন বলবেন, তোমরা কেন জাহান্নামে আসছো? দুনিয়াতে কি নামাজের কথা কেউ বলে নাই? তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে বাবা মা ছিল, কোনোদিন নামাজের কথা বলে নাই। আয় আল্লাহ, তাদেরকে নিয়ে আসেন, আমরা জাহান্নামে যাব, তাদের বুকের উপর পা দিয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বাবার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, আমার মায়ের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এজন্য নামাজ ছাড়া যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে। আরো জোরে বলেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ যদি ছেড়ে দেন আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নামাজ নাই যার, যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো সফলতাও, যার জীবনে কোনো নামাজ নাই, সলাত নাই, আল্লাহর সঙ্গে তার কোনো বন্ধুত্ব নাই। আমার রসুল বলেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে যেন কুফরি করে, সে যেন কাফের হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ধরে রাখবেন। এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমিন। আরো জোরে বলে আমিন। নাম্বার 1 রোজার কথা বললাম। নাম্বার 2 কি বললাম? আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ রজব শাবানে বরকত দিন, রমজান পর্যন্ত আমার হায়াতকে কি করে দিন, পৌঁছে দিন। এই দোয়া করবেন কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে দিয়ে? আরো জোরে বলেন, নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 4 মাস উত্তম, তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস, যেই মাস আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুনির্দিষ্ট, এটাই প্রতিষ্ঠিত, এর কোনো পরিবর্তন হবে না, এর কোনো নড়চড় হবে। আরো জোরে বলেন, এর কোনো নড়চড় হবে না। রব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। আল্লাহ তাআলা এখন বিধান দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে নির্দেশনা দিচ্ছেন। কি দিচ্ছেন? নির্দেশনা দিচ্ছেন। তাহলে রজব মাসের আমল বললাম কয়টা? 2টা। একটা হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখবেন। নাম্বার 2, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রজব শাবানে বরকত দেন, যাতে রমজানে আমার কোনো অভাব অনটন স্পর্শ না করে। এটা আল্লাহর কাছে চাইতে হবে। 3 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবেন এই মাসে এবং আগামী মাসে, যাতে আল্লাহ পবিত্র অবস্থায় রমজান মাস আমাদের নসিব করেন বলে আমিন। আরো জোরে বলে আমিন। নাম্বার 4, বেশি বেশি জিকির করবেন। কার নামে? আরো জোরে বলেন, কার নামে? মা বোনরা তরকারি কাটছেন, আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সংসার কাজ করছেন, আপনি কৃষক, আপনি মাঠে কাজ করছেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি জিকির করেন। সম্পর্ক হয়ে যাবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ব্যবসায় বসে আছেন, একটু ফাঁকে ফাঁকে বসে আছেন, কাস্টমার নাই, জিকির করেন, লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে তোমারে আমি কাস্টমার দিলাম না, তোমার বেচা কেনা হয় না, এই জন্য তুমি জিকির করো, তোমাকে আমি কাস্টমার দিব না। তার কারণ দুনিয়ার লাভ তোমার দরকার নাই, আখিরাতের লাভ তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য যখনই অবসর সময় পাবেন কার নামে জিকির করবেন? আরো জোরে বলেন, কার নামে জিকির করবেন? এজন্য রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে আমলের কথা দিয়েছেন। আমি আপনাদেরকে বলে গেলাম 4টা আমল করবেন। কয়টি আমল? এরপরে রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে একটা বিধান দিচ্ছেন, একটা হুকুম দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। কে দিচ্ছেন বলেন তো? আরো জোরে বলেন, কে? রব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বিধান দিচ্ছি, হুকুম দিচ্ছি, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পৃথিবীতে তোমরা একে অপরের প্রতি জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না, মারামারি করো না, মানুষ হত্যা করো না। এ বলেন তো, মানুষ খুন আছে না নাই?
জোরে বলেন, জুলুম আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন এই মাসে তোমরা কোনো জুলুম করো না। এজন্য রজব শাবানে যখন মাস আসতো, তৎকালীন সময় যে জিহাদ হতো, যুদ্ধ হতো, এই মাসগুলো তো জিহাদ বিরত থাকতো, বন্ধ থাকতো। তার কারণ এটা কোরআনের নির্দেশ। কার নির্দেশ বলেন? কোরআনের নির্দেশ। কাফের মুশরিকও মানতো, কিন্তু আজকের মুসলমান কোরআনের নির্দেশ মানে বলেন? আরো জোরে বলেন, কোরআনের নির্দেশ মানে না। তারা এই মাসেতেও মানুষ খুন করে, মানুষ হত্যা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিগত 2 দিন আগে দেখলাম বাংলাদেশে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কথা বলে না কি? খবর পত্রিকা কিছু দেখেন না আপনারা? অনেক মানুষকে হত্যা করা হয়েছে। গতকালকে দেখলাম একজনকে মাইক্রোতে চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে, প্রাইভেট কারের চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। এগুলো খুন, এগুলো জুলুম, এগুলো অন্যায়। এগুলো বন্ধ করতে চান? কি ব্যাপার, আপনারা কি এগুলো বন্ধ করতে চান না? কি আবার আওয়ামী লীগ নাকি আপনারা? হ্যাঁ, সারা জীবন চলবে এগুলো? সারা জীবন চলবে এগুলো? সারা জীবন মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, এগুলো কি চলবে? এগুলো কি বন্ধ হতে দেখতে চান না? এগুলো যদি অন্যায় অবিচার যদি বন্ধ করতে চান, বন্ধ করতে হবে কোরআনের আইন দিয়ে। চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর অন্যায় অবিচার, খুন গুম, অন্যায়, এগুলো যদি বন্ধ করতে চাও, সুদ ঘুষ এ সব কিছু যদি বন্ধ করতে চাও, কাফা, তোমরা সবাই এক হয়ে যাও। কার নির্দেশ?